হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি রুই মাছের একটি স্বাস্থ্যকর ঝোলের রেসিপি। তো দেখো, এখানে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি কিছুক্ষণের জন্য। আমরা এটাকে কিছু সবজি দিয়ে বানাবো, তো এর জন্য আমি নিয়েছি এখানে কিছু আলু, ঝিঙে আর ডাঁটা। আমি সবজিগুলোকে লম্বালম্বিভাবে কেটে নিয়েছি ঠিক এইভাবে। এরপর আমরা একটা মিশ্রণ তৈরি করব। তার জন্য দেখো, আমি এখানে আদা নিয়ে নিয়েছি কিছুটা থেতো করে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ, জিরের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। আচ্ছা, আমি এখানে কিছু বড়ি ব্যবহার করব, তোমরা চাইলে স্কিপ করে দিতে পারো। তো সবার প্রথমে আমরা মাছগুলোকে একটু ভেজে নেব। আমি মাছগুলোকে একটু হালকা করে ভেজেছি, তোমরা যদি কড়া ভাজা খাও তাহলে কড়া করে ভাজতে পারো। আচ্ছা, এবার দেখো, আমরা মাছ ভাজার যে তেলটা, ওই তেলটাকে আলাদা কড়াইতে নিয়ে নিয়েছি এবং বড়িগুলোকে তাতে ভেজে নিচ্ছি। বড়িগুলোকে হালকা লাল করে ভাজলেই হবে, খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। দেখো, এখানে বড়িগুলো ভাজা মোটামুটি হয়ে গেছে। এবার আমি বড়িগুলোকে তুলে নেব। তো দেখো, এই সমস্ত উপকরণটা আমাদের লাগবে ঝোলটা তৈরি করতে। তো চলো শুরু করা যাক। তো দেখো, এবার ওই তেলটাতেই আমি সবার প্রথমে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন। জিরেটা একটু লাল লাল হয়ে গেলে ওতে আমি দিয়ে দেব সবজিগুলো। এবার সবজিগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নেব। সবজিগুলোকে হালকা ফ্রাই করে নেবে। তো ভালো করে সেদ্ধ করানোর জন্য আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেব, যাতে সবজিগুলো ভালো একটু সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটাকে এই সময় লো রাখবে। তো দেখো, আমি ঢাকা চাপাটা সরিয়ে দিলাম। তো সবজিগুলো হালকা সেদ্ধ হয়ে এসছে। তো আমি আবার নাড়াচাড়া করে নেব। এরপর আমরা যে মিশ্রণটি বানিয়ে রেখেছিলাম, ওই মিশ্রণটি এতে দিয়ে দেব। এবার ভালো করে আমি আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নেব। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পর আমি এটাতে কিছুটা জল অ্যাড করে দেব, যাতে সবজিগুলো একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আবার ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। তো দেখো, আমি ঢাকা চাপাটা খুলে নিয়েছি। তো আমরা দেখতে পাচ্ছি সবজিটা দেখো সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। তো এবার আমি এতে নুন অ্যাড করে দেব আর দেব কিছুটা কেটে রাখা কাঁচা লঙ্কা। তো দেখো, আমাদের হয়ে গেছে, তেল ছেড়ে দিতে দেখছো এখানে। তো এবার আমি জল অ্যাড করে দিচ্ছি। আমি এখানে ঝোলটা একটু বেশি বানাবো, তাই জল একটু বেশি অ্যাড করছি। তোমরা তোমাদের পরিমাণ মতো, তোমরা যেমন কোয়ান্টিটি চাও ঝোলের, তেমন বুঝে জল অ্যাড করবে। তো দেখো, এবার আমরা এটাকে একটা বয়েল আসার অপেক্ষা করব। দেখতে পাচ্ছ, কিছুক্ষণ পরে বয়েল এসে গেলে আমরা মাছগুলো অ্যাড করে দেবো এতে। মাছগুলো অ্যাড করার পর আমরা এতে কিছুক্ষণ নাড়াচাড়া করে তাতে বড়িগুলোও অ্যাড করে দেব। তো দেখো, এবার আমি বড়িগুলোও অ্যাড করে দেবো এতে। এবার সমস্ত কিছুকে একটু ভালোভাবে বয়েল আসার অপেক্ষা করব। এটা খুবই স্বাস্থ্যকর একটা ঝোল। এই গরমের দিনে বিশেষ করে এরকম হালকা পাতলা ঝোল তোমরা বাড়িতে বানিয়ে খেতেই পারো। এটা খুবই হেলদি হয়। তো দেখো, ফুটে গেছে আমাদের রেসিপিটি, অলমোস্ট কমপ্লিট। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো দেখো, আমাদের ঝোলটা একদম হয়ে গেছে, দেখতে যথেষ্ট ভালো লাগছে। তো এবার এটাকে আমি পরিবেশন করব। এই রেসিপিটিকে তোমরা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারো। এটি ভীষণই হেলদি একটা রেসিপি। তো দেখো, আমাদের মোটামুটি রেসিপিটি হয়ে গেছে। এবার আমি এটাকে পরিবেশন করেছিলাম একদম ভাতের সাথে। তোমাদের যদি তাহলে রেসিপিটি ভালো লেগে থাকে,
প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানিও। আমার খুব ভালো লাগবে তোমরা সকলে কমেন্ট করলে। আর অবশ্যই বাড়িতে এটি ট্রাই করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।